এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইএলটিএস রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে এবং খুব সহজেই কিভাবে সেগুলোর আনসার খুঁজে বের করবেন সেটা নিয়ে। প্রথমেই আমরা কোয়েশনে যাওয়ার আগে কিছু খুব সহজ টিপস এন্ড স্ট্র্যাটেজি শিখে নিব। আইএলটিএস রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে প্রথমেই আপনাকে আনসারটা বের করার আগে কোয়েশনটা খুব ভালো করে বুঝে নিতে হবে। তারপর সেই কোয়েশন থেকে একটা কিওয়ার্ড খুঁজে নিতে হবে যে আমি অ্যাকচুয়ালি এই কোয়েশনে কী খুঁজতেছি এবং প্যাসেজের কোন পার্টে আমার কোন ওয়ার্ডে ফোকাস করতে হবে। তারপর সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা সরাসরি চলে যাব প্যাসেজে গিয়ে সেটার কিওয়ার্ডের সাথে ম্যাচ করে এরকম একটা কি সেন্টেন্স খুঁজে বের করব। তারপর ওই কি সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমাদের আনসারটা থাকে, সেখান থেকে আমরা আনসারটা খুঁজে বের করব এবং কিওয়ার্ডের সাথে ক্রস চেক করে দেখব যে আমাদের আনসারটা মিলে গেছে কি না। দেন এনজয়। ওকে, আমরা তাহলে এখন কোয়েশনে চলে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের কোয়েশন। তো এইখানে আমাদের ইনস্ট্রাকশন বলছে যে এইখানে আমি সর্বোচ্চ 2টা ওয়ার্ড লিখতে পারবো অথবা একটা ওয়ার্ড এবং সাথে একটা নাম্বার লিখতে পারবো। যদি আমরা প্রথম কোয়েশনটাতে আসি, এইখানে দেখুন লেখা আছে যে ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরি ড্যাশ অ্যান্ড হার্বস। অর্থাৎ এইখানে প্যাসেজে ভার্টিক্যাল টিউবস নিয়ে কথা বলা থাকবে এবং ভার্টিক্যাল টিউবটা কিসের মানে কি গ্রো করতে বা কি ফলানোর জন্য ইউজ করা হয় সেটা নিয়ে কথা বলা থাকবে। এখন আমাদের কিওয়ার্ডটা এখানে কি, আমরা যে প্রথমে কোয়েশনটা তো বুঝলাম, এখন কিওয়ার্ডটা কীভাবে খুঁজে বের করব। এই যে দেখেন এইখানে বলছে স্ট্রবেরি কি একটা ফল, আমরা সবাই জানি যে স্ট্রবেরি ইজ এ ফ্রুইট। অ্যান্ড হার্বস হচ্ছে মেইনলি যে ছোট গাছগুলা থাকে, ঔষধি গাছ বা এরকম ছোট ছোট প্ল্যান্টগুলা এরকম। ওকে, প্ল্যান্ট অর্থাৎ আমরা আশেপাশে থেকে দেখলাম যে এইখানে স্ট্রবেরি এবং হার্বস দুইটাই হচ্ছে যে ফল বা গাছ এরকম বোঝাচ্ছে। অর্থাৎ এইখানে যে ব্ল্যাঙ্কটা থাকবে বা ব্ল্যাঙ্কের আনসার হবে সেটাও এরকম কোনো একটা ফিডিং আইটেম হবে, কোনো ফুড আইটেম, হয়তো কোনো ফল অথবা কোনো শাকসবজির নাম থাকতে পারে। তাহলে আমরা প্রথমে স্ট্রবেরি এবং হার্বস প্যাসেজে খুঁজে বের করব। এই যে এখানে যদি আমরা আসি, প্রথমে আমাদের ইন প্যারিস থেকে শুরু আছে, এত কিছু পরে মানে প্যাসেজ বোঝার চেষ্টা করার দরকার নেই, আমরা জাস্ট স্ক্যানিং করব যে আমাদের স্ট্রবেরিটা কই আছে। ওকে, ইন প্যারিস আরবান ফার্মার আর ট্রাইং টু সয়েল ফ্রি অ্যাপ্রোচ অ্যান্ড ইউজেস লেস স্পেস অ্যান্ড ফিউয়ার রিসোর্সেস অন টপ অফ স্ট্রাইকিং এক্সিবিশন হল ইন প্যারিস দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট। এই যে স্ট্রবেরি। ওকে, আমরা পেয়ে গেলাম আমাদের ফার্স্ট কিওয়ার্ডটা, strawberries that are small, intensely flavored and resplendently red sprout abundantly from large patch. ওকে, এইখানে স্ট্রবেরি এবং স্ট্রবেরি কীভাবে ফলায় সেটা নিয়ে কিছু বলা আছে। পিয়ার ইনসাইড ইউ ক্যান সি টিউবস আর কমপ্লিটলি হলো। স্টিল স্ট্রবেরির কাহিনী চলতেছে। ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল নিয়ারলি বাস লেটুস নিয়ারলি হার্বস। এই যে হার্বস। ওকে, আমরা দুইটা কিওয়ার্ড পেয়ে গেলাম, যে প্রথম কিওয়ার্ড ছিল স্ট্রবেরি এবং হার্বস। তাহলে আমার আনসারটা থাকবে এই দুইটার মাঝামাঝি। ওকে, এর মাঝামাঝি এখন আমরা যদি খুঁজি যে এই সেন্টেন্সটাতে খাওয়া যায় অথবা মানে ফল জাতীয় বা কোনো প্ল্যান্ট জাতীয় কি আছে, যে ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টু নিয়ারলি ব্রাস্ট রো আপন রো অফ লেটুস। এই যে লেটুস পাতা তো আমরা সবাই চিনি, তাহলে এখানে আমাদের আনসারটা হবে লেটুস। ওকে, ওকে, আমরা এখন পরের কোয়েশনে যাই। এখানে বলতে দেয়ার উইল ইভেনচুয়ালি, অর্থাৎ ফিউচার টেন্স, দেয়ার উইল ইভেনচুয়ালি বি এ, মানে তারা প্রেডিক্ট করতেছে, তারা শিওর না, তারা ভবিষ্যৎবাণী করতেছে যে দেয়ার উইল বি এ ডেইলি হারভেস্ট এজ মাচ এজ ড্যাশ ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। মানে বলতেছে যে এই আরবান ফার্মিংয়ের মাধ্যমে দেয়ার উইল বি একটা সময়ে গিয়ে একটা প্রোডাকশন থাকবে এবং এই প্রোডাকশনের ওয়েটটা কত সেটা বলতেছে, অর্থাৎ এইখানে একটা নাম্বার হবে। এখন আমরা প্যাসেজে যাওয়ার আগে কোয়েশ্চন একটু প্যারাফ্রেজ করে নিব, কারণ এক্স্যাক্টলি ডেইলি নাও লেখা থাকতে পারে প্যাসেজে, অনেক সময় এর সিনোনিম দিয়ে দিতে পারে। যেমন ডেইলির আমরা দুইটা সিনোনিম যদি চিন্তা করি তাহলে এভরিডে হইতে পারে অথবা পার ডে বা ওয়ান ডে হইতে পারে, পার ডে প্রোডাকশন, ওয়ান ডে প্রোডাকশন এরকম হইতে পারে। তো এরকম ওয়ার্ডগুলা এরকম বোঝায় যে এভরিডে প্রোডাকশন অথবা পার ডে প্রোডাকশন, এরকম যে ওয়ার্ডটা ওইটা আমরা খুঁজে বের করব। তাহলে আমাদের কিওয়ার্ডটা এইখানে কি, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এইখানে যে ডেইলি হারভেস্টটা এবং এইখানে ইন ওয়েট, মানে এই যে আরবান ফার্মিংয়ের মাধ্যমে আমরা যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলসটা
প্রোডাকশন করব সেটার ডেইলি কত পরিমাণ প্রোডাকশন করতে পারবো। আর আমরা জানি যে ওয়েটের পরিমাণ সবসময় আমরা কেজিতে লিখি, ইউনিটটা হবে কেজি। ওকে, আমরা তাহলে একটা নিউমেরিক ফিগার খুঁজবো এই প্যাসেজটাতে, এবং সবসময় মনে রাখবেন যে আমাদের প্রথম আনসার, শূন্যস্থানের প্রথম আনসারটা যেটা হবে, যে জায়গায় হবে, পরের আনসারটা সবসময় নিচেই হবে, কখনো এর উপরে হবে না। তাহলে আমরা লেটুসের পরের থেকে খুঁজবো, যে সাজেস্ট আরও কিছু প্ল্যান্টের নাম বলতেছে। তারপর অপোজিট ইন ন্যারো হরাইজন্টাল ট্রে পেগড নোট উইথ সয়েল বার্ডন কোকোলাট গ্রো চেরি টমেটো শাইনি। ওকে ওকে, এরকম এখানে কোনো ফিগার নাই। প্যাসকেল হার্ডেন ইঞ্জিনিয়ার, ওনার কথা বলছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসালটেন্ট। ওকে, উনি একটা এক্সপেরিমেন্ট করছে। ওকে, এত কিছু আমাদের বোঝার দরকার নাই, আমরা হচ্ছে ফিগার খুঁজবো। আচ্ছা, এই যে আমাদের একটা ফার্স্ট ফিগার পেলাম যে 14,000, বাট এটা কি কোনো ওয়েট মিন করতেছে না, এই যে এইখানে মিন করতেছে যে স্কোয়ার মিটার, এটা একটা এরিয়ার কথা বলতেছে। তাহলে আমরা আরও সামনে যাই। এই যে আরেকটা ফিগার 3000, এখানে বলতেছে 3000 লেটুস, মানে কি পরিমাণ লেটুস, টাইপ বা পরিমাণ বুঝাইতেছে, স্টিল এটা কোনো ওয়েট না। তারপর বলতেছে 150 পানেটস। পানেটস মানে হচ্ছে যে ফল, বা বিভিন্ন সুপার শপে গেলে দেখবেন যে ফল রাখার জন্য যে ছোট ছোট জুড়িগুলো ইউজ করা হয়, এগুলোকে পানেট বলে। স্টিল কিন্তু আমরা কোনো ওয়েট পাই নাই। এখন আমরা আরও সামনে যাই, এবং পার ডের কোনো প্রোডাকশনের কোনো ইনফরমেশন পাই নাই। হোয়েন দ্য রিমেইনিং 2/3 অফ দ্য বাস্ট ওপেন এরিয়া ইন প্রোডাকশন 20 স্টাফ, 20 জন স্টাফ কাজ করলে প্রোডাকশন করতে পারবে এই যে 1000 কেজি অফ পারহ্যাপস 35 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস পার ডে। তাহলে আমরা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলও পেলাম এভরিডে পার ডে, ডেইলি সেম মানে। ওকে, 1000 কেজি। তাহলে আমাদের কিওয়ার্ড কি সেন্টেন্সটাও পেয়ে গেলাম, এবং ক্রস ম্যাচও হয়ে গেল, যে আমাদের কিওয়ার্ডের সাথে পুরোপুরি ম্যাচ করছে। তাহলে এটার আনসার হবে 1000 কেজি। ওকে, 3 নম্বর কোয়েশ্চনে যাই এখন। ইট মে বি পসিবল স্টিল, এটাও একটা এটাও একটা প্রেডিকশন, যে ওরা স্টিল শিওর না, যে ওরা বলতেছে এটা সম্ভব, ইট মে বি পসিবল অর্থাৎ এটা সম্ভব, দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ দ্য সিটিজ ওভারঅল। মানে এই যে ফার্মস, এই যে প্রডিউসটা আছে, এই প্রডিউস কিন্তু ভার্ব না, উৎপন্ন না। প্রডিউসের দুইটা মানে, এখানে নাউন বুঝাইতেছে, যে প্রডিউস মানে ফার্মস প্রডিউস, অর্থাৎ আমাদের যে পণ্যটা উৎপন্ন হবে ওই দ্রব্যটাকে এখানে প্রডিউস বুঝাইতেছে। এখানে প্রডিউসটা নাউন হিসেবে ইউজ হয়েছে। তো এখানে বলতেছে যে এটা সম্ভব, ইট মে বি পসিবল, এটা হয়তো সম্ভব, দ্যাট ফার্মস প্রডিউস, এই যে ফার্মটা, এটার প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে কোনো কিছু গঠিত হওয়া বা কোনো কিছু কতটুকু অংশ নেবে, এটা মিন করে। তো এখানে বলতেছে যে ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর এজ মাচ এজ 10%, অর্থাৎ 10%-এর মতো অফ দ্য সিটিজ ওভারঅল। এই যে সিটিজ অ্যাপোস্ট্রোপিয়াস, মানে এইখানে শহরের ওভারঅল কোনো একটা জিনিসের 10% নিবে, বা 10% অংশ দখল করবে। কে দখল করবে? যে ফার্মস প্রডিউস, এই যে আমাদের আরবান ফার্মিংয়ের মাধ্যমে যে দ্রব্যটা আমরা প্রডিউস করব, সেটা শহরের কোনো একটা জিনিসের 10% দখল করবে। এখন আমাদের এখানে কিওয়ার্ডটা হচ্ছে 10%, এই ফিগারটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এবং এই সিটিজ ওভারঅল মানে শহরের ওভারঅল কোন জিনিসটা, এটা খুঁজে বের করব, কোন জিনিসের 10%, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা আবার প্যাসেজে যাই। ওকে, আমাদের আগের আনসার ছিল 1000 কেজি, তার মানে অবশ্যই আমাদের এটার 3 নম্বরের আনসার এর নিচেই থাকবে। ওকে, উই আর নট এভার অবভিয়াসলি গোয়িং টু ফিড দ্য হোল সিটি, এই যে উনি বলতেছে যে আমরা পুরো শহরকে এইভাবে খাওয়াতে পারবো না এই ফার্মিংয়ের মাধ্যমে। কোশনস হার্ডি, ইন দ্য আরবান এনভায়রনমেন্ট you are working in a very significant practical constraint on the what you can do whatever. Okay, still 10% বা এরকম কোনো ফিগার আমরা পাচ্ছি না। there's no reason why you shouldn't eventually target maybe এই যে 10%। ওকে, আমরা আমাদের কিওয়ার্ডের সাথে ম্যাচ করা ফিগারটা পেয়ে গেলাম। এখন আমরা সেন্টেন্সটা পড়ি যে এইখানে কি মিন করতেছে। ইফ এনাফ আনইউজ স্পেস ক্যান বি ডেভেলপড, মানে শহরের যে আনইউজড যে স্পেস জায়গাগুলো আছে সেগুলো যদি ভালোভাবে ডেভেলপ করা হয়, দেয়ার্স নো রিজন, কোনো কারণ নাই, হোয়াই ইউ শুডন্ট ইভেনচুয়ালি টার্গেট মেবি বিটুইন 5 and 10% অফ কনজামশন। মানে উনি বলতেছে যে এটা না হওয়ার কোনো কারণ নাই, মানে এটা হবে যে 10% অফ কনজামশন। এই যে দেখছেন কনজামশন, এটাই হচ্ছে আমাদের আনসার, যে এখানে বলছে 10% অফ কনজামশন, অর্থাৎ এই যে কনজামশন মানে হচ্ছে আহার, বা আমরা যে খাওয়া দাওয়া করি, কোনো কিছু কনজিউম করি, এটাই হচ্ছে কনজামশন। যে শহরের যে ওভারঅল যে কনজামশন, বা শহরের মানুষ যে টোটাল যে খাবারটা আহার করে, সেটার 10% এই ফার্মিং দ্বারা আমরা পূরণ করতে পারবো। তাহলে এটার আনসার হবে কনজামশন।
ওকে, তারপরে আমরা 4 নাম্বার কোয়েশ্চনে চলে যাই। এই যে এইখানে বলতেছে আমরা ম্যাক্সিমাম 1 ওয়ার্ড লিখতে পারবো। এগুলো একটু ফলো করবেন, কারণ ওয়ার্ড লিমিট যদি এক্সিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার আনসার সঠিক হইলেও ভুল হিসেবে ওরা কেটে দিবে। ওকে, টেবিলগুলা যখনই আইএলটিএসে লিসেনিং বা রিডিং যেখানেই কোনো টেবিল আসবে সেই টেবিলটা একটু বোঝার চেষ্টা করবেন যে টেবিল আসলে কীভাবে ওরা রিপ্রেজেন্ট করতেছে। তাহলে প্রথমে আমরা যদি টেবিলের হেডিংটা পড়ি তাহলে আমরা বুঝতেছি এখানে ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস এরোপনিক যে আরবান ফার্মিং, এটার মধ্যে একটা কম্পারিজন হবে, ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস এরোপনিক আরবান ফার্মিং। এবং এই যে কলামগুলো আছে এই কলামগুলা গ্রোথ, সিলেকশন, স্কেল, এগুলা হচ্ছে এক একটা ফার্মিংয়ের গ্রোথ, সিলেকশন এবং স্কেল নিয়ে কথা বলবে। যদি আমরা রগুলার দিকে তাকাই, এই রোতে কী নিয়ে ডাটা থাকবে? পুরো ডাটা থাকবে ইন্টেন্সিভ ফার্মিং নিয়ে। এবং এই যে জায়গাটা এখানে থাকবে, এই ঘরটায় থাকবে যে ইন্টেন্সিভ ফার্মিং যে আছে, এই যে ইন্টেন্সিভ ফার্মিং এটার যে গ্রোথ সেটা নিয়ে। তারপর এই কলামে থাকবে ইন্টেন্সিভ ফার্মিংয়ের সিলেকশন ক্রাইটেরিয়া নিয়ে। তারপর এখানে থাকবে সেল বা বিক্রি রিলেটেড কোনো ইনফরমেশন নিয়ে। সেম এটার ক্ষেত্রেও যে এই টেবিলেও থাকবে এই কলামে এরোপনিক আরবান ফার্মিংয়ের ইনফরমেশন, এইখানে থাকবে গ্রোথ নিয়ে, এখানে গ্রোথ নিয়ে এবং এখানে সিলেকশন ক্রাইটেরিয়া নিয়ে। ওকে, এখন আমরা কোয়েশ্চনে চলে যাই। এখানে বলতেছে যে ইন্টেন্সিভ যে ফার্মিং আছে এটাতে ওয়াইড রেঞ্জ অফ সামথিং ইজ ইউজড। এই যে ইন্টেন্সিভ ফার্মিং এটার গ্রোথের ক্ষেত্রে ওয়াইড রেঞ্জ অফ সামথিং ইউজড। এখন আমাদের বুঝতে হবে যে ওয়াইড রেঞ্জ মানে কি। ওয়াইড রেঞ্জ মানে হচ্ছে অনেক ধরনের, মানে ডিফারেন্ট, অথবা এটার আরেকটা সিনোনিম হতে পারে ভেরিয়াস, অথবা সরি স্পেলিংটা ভুল হয়েছে, ভেরিয়াস। তারপর হচ্ছে কাইন্ডস অফ হইতে পারে, যে মেনি কাইন্ডস অফ, 10 কাইন্ডস অফ, 20 কাইন্ডস অফ, এরকম কাইন্ডস অফ হইতে পারে। মানে আমরা কিওয়ার্ডটা খুঁজবো, বাট কিওয়ার্ডটা এক্স্যাক্টলি প্রেসিসে নাও থাকতে পারে, এর কোনো সিনোনিম থাকতে পারে। ওকে, তাহলে এইখানে আমাদের মেইন কিওয়ার্ডটা কি পাইলাম, যে ওয়াইড রেঞ্জ অফ সামথিং ইজ ইউজড। ওয়াইড রেঞ্জ অফ সামথিং ইজ ইউজড, এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন ওয়াইড রেঞ্জ বা ওয়াইড রেঞ্জ বোঝায়, ডিফারেন্ট বোঝায়, এরকম কোনো একটা ওয়ার্ড আমরা খুঁজে বের করব যে ডিফারেন্ট বা অনেক ধরনের কি ইউজ হয় ইন্টেন্সিভ ফার্মিংয়ের গ্রোথের জন্য। ওকে, আমরা ইন্টেন্সিভ ফার্মিংয়ের প্যারায় চলে যাই। ওকে, আমাদের আগের আনসার ছিল কনজাম্পশন, অর্থাৎ এটার আনসার এর নিচেই থাকবে। পারহ্যাপস মোস্ট সিগনিফিকেন্টলি হাওয়ার দিস ইজ এ রিয়েল লাইফ শোকেস ফর দ্য ওয়ার্ক অফ হার্ডিস ফ্লারিশিং আরবান এগ্রিকালচার কনসালটেন্সি এগ্রিপোলিস হুইচ ইজ কারেন্টলি। এত কিছু আমাদের বোঝার দরকার নেই, আমরা জাস্ট ডিফারেন্ট খুঁজবো। ওকে, the method advantages are many. He say fast I don't much like the fact that most of fruit and vegetables we have been eaten to something age different and or that the intensive farming techniques কোন টেকনিক্স ইউজ হয়। আমাদের কলামটা কিসে, রটা কিসের ছিল, ইন্টেন্সিভ ফার্মিংয়ের, এবং এটার গ্রোথের ক্ষেত্রে কি ইউজ করা হয়, যে 17 ডিফারেন্ট, অর্থাৎ ওয়াইড রেঞ্জ, 17 ধরনের, মানে কি অনেক ধরনের পেস্টিসাইডস। পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক। এই যে ইন্টেন্সিভ ফার্মিংয়ের জন্য 17 ধরনের কীটনাশক ইউজ করা হয়, অর্থাৎ ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইডস আর ইউজড। ওকে, তাহলে এটার আনসার আমরা কিওয়ার্ডের সাথে মিলিয়ে লিখতে পারি যে পেস্টিসাইড। ওকে, তারপরের কোয়েশনে আসি। পরের কোয়েশনে বলতেছে কি, যে এখানে বলতেছে সিলেকশন ক্রাইটেরিয়া, অর্থাৎ ইন্টেন্সিভ ফার্মিংয়ে যে সিলেকশন ক্রাইটেরিয়া সেটা কিসের বেসিসে হবে। তো অনেকেই এই লাইনগুলো পড়তে চায় না, মনে করে যে এগুলাতে তো কোনো ব্ল্যাঙ্ক নাই, আমি কেন এটা পড়বো, কিন্তু এই লাইনটা পড়ারও দরকার আছে, কারণ এইগুলো আমাদের আনসারের লোকেশনটা ঠিক করে দেয়। যেমন এখানে বলতে ইন্টেন্সিভ ফার্মিংয়ের সিলেকশন কোয়ালিটি নট গুড, অর্থাৎ এইখানের যে প্রডিউসটা সেটার কোয়ালিটি বা যে প্রডিউসটা সিলেক্ট করা হয় সেটার কোয়ালিটি খুব ভালো না। তারপর বলতেছে ভ্যারাইটিস অফ ফ্রুইট অ্যান্ড ভেজিটেবল, ভ্যারাইটিস অফ ফ্রুইট অ্যান্ড ভেজিটেবলস চুজেন, মানে চুজ করা হয় বা সিলেক্ট করা হয় দ্যাট ক্যান সারভাইভ লং সামথিং। ওকে, তাহলে এইখানে আমাদের কিওয়ার্ডটা কি, এইখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে যে এই যে ইন্টেন্সিভ ফার্মিং সিলেকশনের ক্ষেত্রে ভ্যারাইটিস অফ ফ্রুইট অ্যান্ড ভেজিটেবল চুজ করা হয় সেটা কি সারভাইভ করতে পারে, তাহলে সারভাইভ লং। ওকে, তাহলে আমরা ইন্টেন্সিভ ফার্মিংয়ের যে প্রডিউসের সিলেকশন ক্রাইটেরিয়া গিয়ে কী খুঁজবো, যে যেগুলা সারভাইভ করতে পারে। এখন সারভাইভ নাও থাকতে পারে, হ্যাঁ, সারভাইভের জায়গায় অন্য কোনো জিনিস থাকতে পারে, যেমন লিভ থাকতে পারে, অথবা টিকে থাকা বোঝায় এরকম কোনো ওয়ার্ড মিন করতে পারে। লংয়ের জায়গায় লার্জ বলতে পারে, লার্জ মানেও বড় বোঝায়। তারপর
বিগ বলতে পারে, এরকম কোনো সিনোনিম থাকতে পারে। তাহলে আমাদের মেইন খুঁজতে হবে যে এই যে ইন্টেন্সিভ ফার্মিংয়ের সিলেকশন ক্রাইটেরিয়ার জন্য যে ভ্যারাইটিস অফ যে ধরনের ফ্রুইট এবং ভেজিটেবলের ভ্যারাইটিটা সিলেক্ট করা হয় সেটা লং কি সার্ভাইভ করতে পারে, তো বড় টিকে থাকার জন্য বড় কি সার্ভাইভ করতে পারে। ওকে, তাহলে আমরা আবার পেসেজে চলে যাই। ওকে, আমাদের আনসার হবে এইটার পরে দ্যাট প্রডিউস আই ডোন্ট লাইক মাচ দ্য ফ্যাক্ট। উনি বলতেছে যে ওই যে প্যাসকেল হার্ডি উনি বলতেছে যে উনি আই ডোন্ট লাইক মাচ দ্য ফ্যাক্ট, উনি পছন্দ করেন আইদার দ্যাট দে হ্যাভ ট্রেভেলড অ্যান অ্যাভারেজ 2000 রেফ্রিজারেটেড কিলোমিটার। রেফ্রিজারেটেড কিলোমিটার মানে হচ্ছে যে ফ্রিজিং ভ্যান দিয়ে যে কিলোমিটারটা বা যতটুকু জায়গা ট্রেভেল করে আনা হয় এটা মিন করতেছে। তারপর টু মাই প্লেট দ্যাট দেয়ার কোয়ালিটি ইজ সো পুয়ার, এই যে কোয়ালিটি ইজ সো পুয়ার আর কোয়ালিটি ইজ নট গুড মানে কিন্তু সেম কথাই। অর্থাৎ আমরা আমাদের এই যে আমাদের যে আগের যে সেন্টেন্সটা ছিল সেটা দিয়ে আমরা আনসারের লোকেশনটা পেয়ে গেলাম। এখন আমাদের আনসারটা হবে এটার খুব কাছাকাছি। ওকে, তাহলে আমরা পরের সেন্টেন্সটা পড়ি। বিকজ দ্য ভ্যারাইটিজ আর সিলেক্টেড, এই যে সিলেকশন কিসের ক্রাইটেরিয়ার পর, ফর দেয়ার ক্যাপাসিটি তাদের কিসের ক্যাপাসিটি উইথস্ট্যান্ড, এই যে একটা ওয়ার্ড উইথস্ট্যান্ড এটা একটা আনকমন ওয়ার্ড, কিন্তু উইথস্ট্যান্ড মানেও কিন্তু সারভাইভ বা টিকে থাকা এরকম বোঝায়। ওকে, উইথ এ সাজ সাবস্টেন্সিয়াল, এই যে আরেকটা সিনোনিম বলছিলাম না যে লং ইউজ নাও করতে পারে, সাবস্টেন্সিয়াল মানেও বড়, লার্জ বিগ সাবস্টেন্সিয়াল সব কিছুর মানে কিন্তু বড়ই বোঝায়। ওকে, তাহলে এই যে ভ্যারাইটিগুলো আমাদের সিলেক্ট করা হয়েছে এর জন্য ইন্টেন্সিভ ফার্মিংয়ের যে ফ্রুইট অ্যান্ড ভেজিটেবলের জন্য, সেগুলো এমনভাবে সিলেক্ট করা হয় বা এমনভাবে চুজ করা হয় যেগুলো উইথস্ট্যান্ড বা সার্ভাইভ করতে পারে, অর্থাৎ টিকে থাকতে পারে সাবস্টেন্সিয়াল বা বড় জার্নিস। ওকে, মানে বড় জার্নি যেগুলা এমন প্রোডাক্টটি সিলেক্ট করা হয় যেটা অনেক লম্বা জার্নিটা সার্ভাইভ করতে পারে। তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে? আনসারটা হবে জার্নিস। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আনসারটা হবে জার্নিস। এখন 6 নম্বরে আসি। 6 নম্বরে এইখানে সেল নিয়ে কথা বলতেছে। কার সেল? ইন্টেন্সিভ ফার্মিংয়ের সেল। ওকে, ইন্টেন্সিভ ফার্মিংয়ের সেলের ক্ষেত্রে বলতেছে যে রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, মানে ড্যাশ এইখানে কি হতে পারে? এইখানে এমন একটা জিনিস হবে যে কোনো মানুষ হইতে পারে বা কোনো প্রতিষ্ঠান হইতে পারে যে রিসিভ করে ভেরি লিটল মানে খুব সামান্য অফ ওভারঅল ইনকাম, মানে এই যে ইন্টেন্সিভ ফার্মিংয়ের মাধ্যমে যে ইনকামটা হয় সেটার বিক্রির ক্ষেত্রে বা সেলের ক্ষেত্রে যে ইনকামটা হয় সেটার খুব কম পরিমাণ কে রিসিভ করে। ওকে, এখন আমরা পেসেজে খুঁজে বের করব। তাহলে এখানে আমাদের কিওয়ার্ড কি? এখানে কিওয়ার্ড হচ্ছে যে ভেরি লিটল বা ভেরি লিটল মিন করে বা ভেরি লিটল সামান্য পরিমাণ বোঝায় এরকম কোনো একটা জিনিস যে রিসিভ করে সে ওই সেন্টেন্সটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, আমরা জার্নির পরের দিকে দেখব। or 80% of the price I age 80% of the price I goes to the wholesalers and transport companies, not the producer। এখন কোনো জিনিসের 80% যে পায় সে বেশি পরিমাণ পাচ্ছে না কম পরিমাণ পাচ্ছে? আমরা যদি বলি 80% মানে 100-র মধ্যে 80, অর্থাৎ 100 টাকা ইনকাম হলে 80 টাকাই চলে যাচ্ছে হোলসেলার এবং ট্রান্সপোর্ট কোম্পানির কাছে, মানে বড় পোর্শনটা চলে যাচ্ছে তাদের কাছে, নট দ্য প্রডিউসার, মানে যে প্রডিউসার বা যে ফার্মার যে প্রডিউস করতেছে তার কাছে বড় পোর্শনটা যাচ্ছে না। তার মানে তার কাছে কোন পোর্শনটা যাচ্ছে? যে বাকি যে 20% অথবা লেস দেন যে 20% সেই পোর্শনটা যাচ্ছে আমার সেই প্রডিউসারের কাছে। তাহলে এইখানে আমরা কি এইটারে প্যারাফ্রেজ করে বলতে পারি না যে ভেরি লিটল ইজ রিসিভড বাই দ্য প্রডিউসার্স? ওকে, তো এইখানে আমাদের আনসারটা হবে প্রডিউসার। এই যে প্রডিউসার রিসিভড ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। ওকে, তারপরে আসি আমাদের ইন্টেন্সিভ ফার্মিংয়ের রটা শেষ। এখন আমরা কথা বলবো এরোপনিক আরবান ফার্মিং নিয়ে, অর্থাৎ এই পেসেজটা মূলত যে ফার্মিংটা নিয়ে। এখানে বলতেছে যে নো সয়েল ইজ ইউজড, এই লাইনগুলো এইখানে কোনো ব্ল্যাঙ্ক নাই, স্টিল আমরা এই লাইনগুলো পরে বোঝার চেষ্টা করব, কারণ আমরা আগে দেখছি যে এই ছোট সেন্টেন্সগুলো আমাদের আনসারের লোকেশনটা খুঁজে বের করতে সাহায্য করে। তাহলে এইখানে বলতেছে যে এরোপনিক আরবান ফার্মিংয়ের ক্ষেত্রে নো সয়েল ইউজড, অর্থাৎ মাটি, সয়েল মানে হচ্ছে মাটি, মাটি ইউজ করা হয় না।
তারপর বলতেছে নিউট্রিয়েন্টস এডেড টু ওয়াটার, যে নিউট্রিয়েন্টটা মানে যে পুষ্টিটা বা যে নারিশমেন্টের জন্য যে জিনিসগুলো ইউজ করা হয় সেটা পানিতে যেটা ইউজ করা হয় হুইচ ইজ রিসাইকেলড, এটা আবার রিসাইকেলড হয়ে চলে আসে। ওকে, এখন আসে আমাদের কোয়েশনে যে প্রডিউস চুজেন। এইখানে যেহেতু এটা সিলেকশনের কলাম এবং এটা যেহেতু এরোপনিক আরবান ফার্মিং, অর্থাৎ এরোপনিক আরবান ফার্মিংয়ের সিলেকশনের ক্ষেত্রে কোন প্রডিউসটা চুজ করা হয়। এইখানে প্রডিউস মানে হচ্ছে নাউন, এটা হচ্ছে দ্রব্য, অর্থাৎ যে প্রোডাক্টটা প্রডিউস করা হয়েছে সেটা। প্রডিউস চুজেন বিকজ অফ ইটস, মানে যে প্রডিউসটা চুজ করা হয়েছে বা সিলেক্ট করা হয়েছে বিকজ অফ ইটস মানে কোনো একটা কারণে, এটার কোনো একটা ক্রাইটেরিয়া হবে। এই যে এরোপনিক আরবান ফার্মিংয়ের যে ভেজিটেবল বা ফ্রুইট বা যে প্রডিউসটাই আমরা সিলেক্ট করছি সেটার কোনো একটা বৈশিষ্ট্য থাকার কারণেই এটা সিলেক্ট করা হয়েছে। তাহলে আমরা পেসেজে খুঁজে বের করব যে কী কারণে এরোপনিক আরবান ফার্মিংয়ের প্রোডাক্টগুলা বা প্রডিউসগুলা সিলেক্ট করা হইল। ওকে, আমাদের আনসারের জন্য আমরা হাইলাইটারটা নিয়ে নিলাম যে প্রডিউস গ্রোন ইউজিং দ্য সয়েল ফ্রি, এই যে সয়েল ফ্রি, নো সয়েল ইজ ইউজড, এই যে আমাদের আরও যে সেন্টেন্সগুলো ছিল সেগুলো আমাদের লোকেশনে কীভাবে হেল্প করতেছে দেখছেন, যে সয়েল ফ্রি মেথড অন দ্য আদার হ্যান্ড হুইচ রিয়েলাইজ সোললি অন স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার এনরিচড উইথ অর্গানিক নিউট্রিয়েন্টস, এই যে নিউট্রিয়েন্টের ইনফরমেশনও পেয়ে গেলাম। তার মানে আমাদের আনসার খুব সামনে আসতেছে। পাম্পড অ্যারাউন্ড এ ক্লোজড সার্কিট অফ পাইপস টাওয়ার্স অ্যান্ড ট্রেস is produced up there and sold locally just down there. Okay, it barely travels at all. Hardy says you can select, আমরা সিলেকশন ক্রাইটেরিয়া পেয়ে গেলাম। ক্রপস ভ্যারাইটিস মানে আমাদের যে প্রডিউসটা সেটা সিলেক্ট করা হয় ফর দেয়ার ফ্লেভার। ওকে, বিকজ অফ মানে হচ্ছে কারণ, ফর দেয়ার মানে হচ্ছে কি কারণে, বুঝেইছে। ওকে, তাহলে ক্রাইটেরিয়াটা আমরা কি পাইলাম, যে আমাদের এরোপনিক আরবান ফার্মিংয়ের জন্য যে প্রডিউসটা অথবা যে ক্রপ ভ্যারাইটিসটা সিলেক্ট করা হয় সেটা সিলেক্ট করা হয় মূলত তার ফ্লেভারের কারণে, তার সুগন্ধের কারণে, অর্থাৎ ফর দেয়ার ফ্লেভার অথবা বিকজ অফ দেয়ার ফ্লেভার। তাহলে আমাদের আনসারটা আমরা পেয়ে গেলাম যে এটা হবে ফ্লেভার। ওকে, তো এভাবেই খুব সহজেই আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।